আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জাতীয় বীর আবু সাহিদ, মুগ্ধদের সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিপ্লব ঘটিয়েছে ছাত্র জনতার, বাংলাদেশের জনগণ তাদেরকে সারা জীবন মনে রাখবে। আসলে আমরা এখন বর্তমান যে পরিস্থিতিতে আছি, তো সবার মধ্যে একটা স্বস্তি কাজ করতেছে। আর হচ্ছে এই স্বস্তির মধ্যে আসলে অনেক কিছুই ঘটতেছে। কেউ লুটপাট চালাচ্ছে, কেউ আবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এটা আসলে ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো উদ্দেশ্য ছিল না। তারা আসলে চাচ্ছিল যে একটা সুষ্ঠু সুন্দর দেশ মানুষকে উপহার দেওয়ার জন্য। তো যেটা আসলে ঘটতেছে এটা সত্যিই নিন্দনীয়। আমরা চাই না এরকম কোনো ঘটনা ঘটুক। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানুষকে যেভাবে সুসংগঠিত করছে, যে ডাক দিছে ছাত্র জনতা সবাই মিলে যে গণ অভ্যুত্থান করছে, এটা আসলে বুঝিয়ে দিয়েছে মানুষ সত্যের পক্ষে সবসময় আছে। আর আসলে তাদের যে যৌক্তিক আন্দোলন, যে সেটার সমর্থন আগে থেকে সবার ছিল, যে মানুষ যাতে একসাথ হয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করে। নিরীহ ছাত্রদের যেভাবে গুলি করে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে সবাই একত্রতা প্রকাশ করে একটা গণ অভ্যুত্থানের সূচনা করছে। তো এই জন্য আসলে আমরা একটা সুন্দর সুষ্ঠু দেশ আমরা চাই, যেটাতে আমাদের বাক স্বাধীনতা থাকবে, তারপরে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, সুস্থ নেতৃত্ব থাকবে। তো ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল এটা, যার কারণে সবাই সুসংগঠিত হয়ে একটা গণ অভ্যুত্থান করছে। আর এখন তাদের যে ইচ্ছা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া স্মরণ করে এবং জনগণের গ্রহণযোগ্যতা নির্বাচন করে একটা সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, সেটার একাত্মতা প্রকাশ করে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত, দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসা না পর্যন্ত সকল স্তরের জনগণ এবং ছাত্রসহ সবাই একত্রতা প্রকাশ করতে চাই। মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানুষের অধিকার আদায়ে সব কিছু তারা করতে পারবে, এরকম একটা রাষ্ট্র তারা উপহার দিতে চাচ্ছে। তো আমরা সকলে তাদের সেই উদ্দেশ্য এবং তাদের সেই ইচ্ছাটাকে আমরা তাদের সমর্থন জানিয়ে সবাই তাদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এবং এই পর্যন্ত ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী যে ছাত্ররা জনগণের পাশে নিয়ে যে আন্দোলন করছে, যে আমরা যৌক্তিক দাবিতে তাদের সাথে সবসময় আসি এবং সত্যের পক্ষে থেকে সেই ইচ্ছা পোষণ করেই সবাইকে একত্রিত হয়ে যে তাদের দাবিগুলো আদায়ের জন্য এবং সুষ্ঠু একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছি। সবাইকে ধন্যবাদ।